স্বাধীনতা দিবসের ছুটির আগেই তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত নিউ ইয়র্ক। ২০১০ সালের পর এবারই হতে পারে সবচেয়ে উত্তপ্ত ৪ জুলাই। গণপরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও জনজীবনে বাড়ছে চাপ। জারি হয়েছে বিশেষ সতর্কতা। কী প্রস্তুতি নিয়েছে প্রশাসন আর কিভাবে নিরাপদ থাকবেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছুটির আনন্দের মাঝে কি বড় বিপর্যয় ধেয়ে আসছে নিউ ইয়র্কে? ২০১০ সালের পর এবারই হয়তো সবচেয়ে উত্তপ্ত ৪ জুলাই বা স্বাধীনতা দিবস পার করতে যাচ্ছে আমেরিকার এই প্রধান শহর। নতুন মেয়র জোহরান মামদানি প্রশাসনের সামনে এটিই প্রথম কোনো বড় ধরনের হিট ওয়েভ বা তাপদাহের ধাক্কা। পরিস্থিতি মোকাবেলায় মেয়র নিউ ইয়র্কবাসী এবং পর্যটকদের জন্য জরুরি সতর্কতা জারি করে বলেছেন, খুব বেশি প্রয়োজন না হলে দুপুরের তীব্র রোদে বাইরে বের হবেন না। তিনি সবাইকেই আগে ভাগেই একটি হিট প্ল্যান বা গরম থেকে বাঁচার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভেতরে থাকা। এদিকে এই ভ্যাপসা আর দম বন্ধ করা গরমে সবচেয়ে বেশি নরক যন্ত্রণা পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। নিউ ইয়র্কের সাবওয়ে বা পাতাল রেলের ভেতরের পরিস্থিতি এখন আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর। অনেক ট্রেন এবং বাসে এসি ঠিকমতো কাজ না করায় ক্ষোভ প্রকাশ করছেন নিত্যযাত্রীরা। এমটিএ প্রধান জেন অলিভার জানিয়েছেন, অতিরিক্ত গরমে রেললাইন যেন বড় ধরনের সমস্যা না হয় সেজন্য ২৪ ঘন্টা ট্র্যাক পরিদর্শন করা হচ্ছে এবং ব্যাকআপ জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন এবং পিএইচজি জানিয়েছে, তীব্র গরমের কারণে যে কোনো সময় বিদ্যুৎ বিপর্যয় বা লোডশেডিং হতে পারে। এই ঝুঁকি এড়াতে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবাইকে বিদ্যুৎ সাশ্রয় করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে গরমে অতিষ্ঠ তরুণদের জন্য দমকল বাহিনী বৈধ আইডি কার্ড দেখিয়ে ফায়ার হাইড্রেন্টে লাগানো বিশেষ স্প্রিংকলার ক্যাপ সংগ্রহ করার সুবিধা দিচ্ছে, যাতে পানি অপচয় না করে গা ঠান্ডা করা যায়। আপাতত এই চরম গরম থেকে মুক্তির কোনো লক্ষণ নেই। ৪ জুলাইয়ের ছুটির আমেজে যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন তাদের সবসময় পানির বোতল সাথে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।